আমার বাবার নাম দাদুর নাম সবই আছে, তবুও সাথে আমাদের নাম কেটে দিয়েছে। কেন আমরা বাংলাদেশি? সেই তো। আমরা তো দেশের নাগরিক, আমরা কি বাংলাদেশি নাকি? চেষ্টা করেননি, ফর্ম টম জমা দেননি? দিলাম, ভোটের পরে হবে। তাহলে এবছর ভোট দিতে পারবেন না? না, এখনো কিছু খাইনি স্যার, এখনো না খেয়ে আছি, এই ভোটের আতঙ্কের জন্য না খেয়ে আছি এখন। ধর্মে হিন্দু, তাই তো? দুজনেই ধর্মে হিন্দু। এই ভোট আমরা আর দিতে পারবো না। ডিলেট যাদের হয়ে গেছে তাদের নাম আসবে না, তাদেরকে নন ডিজিটাল একটা কোর্টে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই হয়তো কিছু আগামী দিনে হতে পারে, না হলে হবে না। এই সমস্তগুলো ঘটনাগুলি যে করছে প্রধানমন্ত্রী আমাদের যে জ্ঞানেশ কুমারজি, যা ওরা সব করছে, সব ঠিক করছে কি আমাদের জন্য? নেতা মাতারা সব ঠিক আছে, পাবলিক মরে যাচ্ছে লাস্টে। মালদার মানিকচক বিধানসভার গোবর্ধনটোলা গ্রামের গোবর্ধনটোলা গ্রামে বলতে পারি। তো আমার সাথে দুজন মানুষ আছেন, আপনাদের নাম একটু বলুন। মশাই কর্মকার। মশাই কর্মকার। আর আপনি? দীপক রজক। দীপক রজক। এই দুজনেরই নাম বাদ গেছে এসআইআরে। শুনলেই বুঝতে পারছেন যে দুজনেই ধর্মে হিন্দু, তাই তো? দুজনেই ধর্মে হিন্দু, এবং এই দুজনের নাম বাদ গেছে আজকে। মার্চ মাস শেষ, আর কয়েকদিন বাদে এখানে ভোট। কবে ভোট আপনাদের কাছে? 23শে এপ্রিল এখানে ভোট, আর 23 দিনের আশেপাশে বাকি আছে। বোঝাই যাচ্ছে নতুন যে লিস্ট আসতে পারে, আসার কথা হচ্ছে, সেখানে এদের নাম থাকবে না। ভোটার তালিকা প্রিন্টেড একটা কপি আমার কাছে রয়েছে, দুজনের নামের ওপরই লেখা রয়েছে ডিলিটেড। এটা কিসের লাইন? ভোটের লাইন। ও, ভোট কেটে দেওয়া হয়েছে। এটা তো হাসপাতাল। ও, হাসপাতালে এসআইআর এর ফর্মের লাইন। দারুণ ব্যাপার। এখানে কি ভোটের লাইন? জি, ভোটের লাইন। আমি তো বললাম ওষুধের লাইন, এটা তো হসপিটাল। এখানে জন্মের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কেসটা কি, মানে আপনাদের সবার নাম কেটে দিয়েছে? যারা 2002-তে ভোট দিয়েছেন, আপনি দিয়েছেন তো? আপনার তাও নাম কেটে দিয়েছে? আপনার বাবা ভোট দিত, আপনি এখানকার মানুষ? মানে জন্ম সময় এখানে রতুয়াতে? দেখান এটা আধার কার্ড। 2002-তে নাম আছে? 2002 লিস্টে নাম আছে, দেখেন। 2002 এর লিস্টে 209 নওশাদ আলী। আপনার আধার কার্ডটা দেখান, নওশাদ আলী কিনা দেখেন একটু। এই তো এখানে আছে, জেরক্স আছে তো? জেরক্সটা দেখে দিন। নওশাদ আলী, এই লিস্টটা একটু দিন, লিস্টটা একটু দিন। আচ্ছা, এটাকে দেখে নিন। আচ্ছা, 2002 এর লিস্ট, নওশাদ আলী। এই যে আধার কার্ড। হ্যাঁ, 2002 এর লিস্ট, নওশাদ আলী। এই তো। হ্যাঁ, না, নওশাদ আলী কোথায়? তো মোহাম্মদ আলাউদ্দিন। মোহাম্মদ আলাউদ্দিন। এটা তো এবার কি মোহাম্মদ আলাউদ্দিন কে? না, আমি নিজে। ও ছেলে, ও, ছেলে। এই যে ভোটার কার্ড, এই যে নওশাদ আলী। আচ্ছা, এই যে নওশাদ আলীর আধার কার্ড, ভোটার কার্ড। এই তো। হ্যাঁ। আর এখানে নামও আছে। নামও আছে। তো কাটলো কেন? কাটলো কেন তো আমরা কি করে বলবো? আপনি সবকিছু ডকুমেন্ট যখন দেখতে এসেছিল দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ স্যার, এই যে ভোটার কার্ড, আমার ভোটার কার্ড দেখেন। হ্যাঁ, সবই দিয়েছে, তাও কেটে দিয়েছে। এই যে ভোটার কার্ড, এই ভোটার কার্ড। এই যে ভোটার কার্ড দেখেন, ম্যাচিং আছে। এই যে আধার কার্ডটা আমার, এই যে অ্যাডমিট কার্ড সবই আছে। হ্যাঁ, সবই আছে। অ্যাডমিট তাও কার্ড, নাম কেটে দিলেন। তাও নাম কেটে দিয়েছে। আপনারও তাই? আমারও তাই। সবই এক। এই তো ভোটার লিস্টে নাম আছে। লিস্টে নাম আছে। আচ্ছা, মুজুল হক। বাবার নাম কি? এজারউদ্দিন। হ্যাঁ, আপনি 2002-তে ভোট দিয়েছিলেন এই নামে, আর এবছর হট করে নামটা কেটে দিলেন। আপনার বাড়ির স্ত্রী, পুত্র, এদের নাম আছে? স্ত্রীর নাম আছে, আমার নাম কেটে দিয়েছে। আর বাবা জীবিত এখন? বাবা জীবিত, মাও জীবিত। বাবার নাম আছে? বাবার নাম আছে, মায়ের নাম হেয়ারিং এসছে। হিয়ারিং এসছে। আর আপনাকে ডিলিটেড লিখে দিয়েছে? ডিলিটেড লিখে দিয়েছে। এই যে দেখেন স্যার, স্ত্রী সবারই তাই এরকম। আপনাদের গ্রামে এত মানুষের নাম কেটে দিয়েছে? এই যে দেখেন স্যার, এই যে দেখেন স্যার, এই যে দেখেন স্যার, এই যে স্ত্রী দেখেন, 2002 এর তানজারা বিবি। হ্যাঁ, এই যে আলাউদ্দিন। হ্যাঁ, এই যে এমডি আলাউদ্দিন, স্বামী আলাউদ্দিন। আমারটা কেটে দিয়েছে, স্ত্রীটা আছে। এই যে আমারটা কেটে দিয়ে, ওরটা আছে, আমারটা কেটে দিয়ে। এই যে হাজবেন্ড ডিলিট করেছে। এই যে আবার বাবার দিয়ে আবার তো লিস্টে নাম আছে। 2002 ডিলিটেড দেখিয়ে দিচ্ছে। এইটা কি দিয়েছে? এটা কি? এটা নোটিশ দিয়েছিল, এটা কোর্ট থেকে হেয়ারিং এর নোটিশ। ও আচ্ছা, গেছিলেন হিয়ারিং এ? হ্যাঁ, এই সমস্ত জমা করেছিলাম ফাইল। সব দিয়ে দিয়েছিলেন? আচ্ছা, এইটা হচ্ছে হিয়ারিং এর নোটিশ, আর এইটা হচ্ছে এসআইআর এর বিএলও ফর্ম, তাই তো?
কি অবস্থা, এত মানুষের নাম এভাবে কেটে দিয়েছে। কালকে স্যার হয়ে গেছে 100 লোক কালকে হয়েছে, মিথ্যা স্যার, কালকে 100 লোক হয়েছে। এইগুলো কি মিথ্যা স্যার? এইখানে কি কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? কালকে থেকে দাঁড়িয়ে আছেন? এই যে স্যার, কালকে স্লিপ দেখেন, কালকে থেকে দাঁড়িয়ে স্লিপ দেখেন, আজকে আমার কালকে আমরা এখানে এসেছিলাম, কালকে ডিএম কে অবধি ফোন করা হলো, আমরা বলছি স্যার আমরা কজন আছি করে দিতে বলুন, বলছে না হবে না, সরকারের অনুযায়ী ছাড়া কাজ কিছু হবে না গো। তো আপনারা আজকে স্লিপ করে দিচ্ছি, কালকে আসেন। সকাল থেকে কালকে এসে সন্ধ্যা 6টার সময় গেছি এখান থেকে, স্লিপ দিয়েছে, স্লিপ নিয়ে আমরা এসেছি এখন। এই যে স্লিপ দেখবেন, এই যে স্লিপ করে দিয়েছে আমাদেরকে এখন, এই স্লিপ দিয়ে আমরা এখন, স্লিপ মানে কি? এই স্লিপটা স্লিপটা কালকে পাওয়া যায়নি স্যার, তখন লাস্টের দিকে তখন স্লিপ দিল স্যার। কালকে পাওয়া যায়নি, সারাদিন সকাল থেকে লাইন দিয়েছিলাম, লাইন দিয়ে লাস্টের দিকে যখন 5টা বেজে গেল, 5টা বাজার পর বললো যে আজকে স্লিপটা নিয়ে নেন, কালকে আবার আসেন, কালকে আপনি স্লিপ দিয়ে দিয়ে আসেন। আবার লাইনে আছি, আবার লাইনে স্লিপ সকাল থেকে? সকাল থেকে সকাল থেকে এখন আছি দুপুর স্যার। বাজে 12টা 11। এখনো কিছু খাইনি স্যার, এখনো না খেয়ে আছি, এই ভোটের আতঙ্কের জন্য না খেয়ে আছি এখনো। আপনারা কিন্তু লিস্ট দেখে আপনারা কি দিচ্ছি বাইরে স্যার, কাজ এটা করতে কি- চান? আমরা বাইরে কাজ করি স্যার, বাইরে কাজ করতে চান? এই ঝামেলার জন্য এসেছেন? এই ঝামেলার জন্য এসেছি স্যার, কাজ বাজ বন্ধ? কাজ বন্ধ স্যার। আর স্যার দিন খাটি দিন খাই, আমাদের একদিন না খাটলে হাঁড়ি চড়বে না। এই সমস্তগুলো ঘটনাগুলি যে করছে প্রধানমন্ত্রী, আমাদের যে গণেশ কুমারজি, যে ওরা সব করছে, সব ঠিক করছে কি আমাদের জন্যে? তো রাজ্যেরও ভূমিকা আছে, রাজ্য যদি করতে দেবে কেন? লিস্টে দেখেন তো, লিস্টে স্পষ্ট লিস্টে নাম আছে স্যার। আমার বাবার নাম, দাদুর নাম সবই আছে, তবুও সাথে আমাদের নাম কেটে দিয়েছে। আমার নাম কেটে দিচ্ছি। কেন আমরা বাংলাদেশি? সেই তো। আমরা তো দেশের নাগরিক, আমরা কি বাংলাদেশি নাকি? ফর্মটা দিয়েছে আমাদেরকে, কোথায় যেতে হবে, কি করতে হবে, আমাদের এখন পর্যন্ত কিছু বলেনি। ও ফর্মটা এখানে দিয়ে ছেড়ে দিচ্ছে? দিয়েছে, ছেড়ে দিচ্ছে। এটা আমাদের সান্ত্বনা দিচ্ছে, এই ভোট আমরা আর দিতে পারবো না, এবারের ভোটটা দিতে পারবো না। এই আমাদের সান্ত্বনা দিচ্ছে, জানে রাস্তাতে কোনো হাঙ্গামা না হয়, মারপিট না হয়, দাঙ্গা না হয়, তার জন্য এটা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, বুঝাচ্ছে এটা আমাদেরকে দিয়ে। তাছাড়া এটা নিয়ে কোথায় যেতে হবে না আপনার নাম কি বললেন? আমার নাম সাদ্দাম হোসেন। আচ্ছা, এই দাদার নাম হচ্ছে সাদ্দাম হোসেন, এরকম অনেকে আছে, ওনারা 7 ভাই, তাই তো? জি। 7 ভাই, 6 জনের নাম কাটা গেছে, 3 জনের নাম কাটা গেছে। 3 জনের নাম কাটা গেছে, 4 জনের আছে। ওনার জন্ম এখানে, ওনার বাবার জন্ম এখানে, প্রত্যেকের জন্ম ভারতবর্ষে, প্রত্যেকের জমি আছে, তাদের পড়াশোনার সার্টিফিকেট আছে, জমির দলিল আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, 2002 সালের ভোটার লিস্টের নাম আছে, তারপরেও কেটে বাদ দেওয়া হয়েছে। এনারা প্রত্যেকেই প্রায় পরিযায়ী শ্রমিক, এরা রতুয়া বিধানসভা কেন্দ্রে এনাদের ভোট আছে। আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত দলের, রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটে ব্যস্ত, দেয়াল লিখতে ব্যস্ত, তখন এই বিরাট অংশের মানুষ তারা নিজেদের কাজ ফেলে বাইরে থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছেন এবং তারা হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদের সাথে একটা কাগজ ধরিয়ে দেওয়া হচ্ছে। গতকাল থেকে তারা লাইনে দাঁড়িয়ে, একটা হাসপাতাল সেখানে রোগীর ভর্তি হওয়ার জায়গা, মানে চিকিৎসা ব্যবস্থার জায়গা, সেরকম একটা জায়গায় এরকম লাইন দিয়ে মানুষ দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, যাদের একটা দিন কাজ না করলে 400 টাকা, 500 টাকা, 600 টাকা লস হয়, সেই মানুষগুলোকে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার লাইনে দাঁড় করিয়ে রেখেছে এবং এরা জানেই না এরা আদেও নাগরিক নাকি নাগরিক নন। এদের প্রত্যেকের মনে ভয় আছে যে কোনো দিন তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হতে পারে। মানে এরা তো কেউ বাংলাদেশি নয়, এদের সাথে এটা হওয়ার কথা ছিল না। এনারা তো আগের বার ভোট দিয়েছিলেন, আপনারা ভোট দিয়েছেন, ওনাদের ভোটে এখান থেকে সমর মুখার্জি এমএলএ হয়েছিলেন, ওনাদের ভোটে এখান থেকে ঈশা খান চৌধুরী এমপি হয়েছেন, তাই তো? তার আগেও জিতেছে, বামফ্রন্ট জিতেছে, তৃণমূল জিতেছে, কিন্তু ভেবে দেখুন যাদের ভোটে এনারা জিতে পার্লামেন্টে গেল, বিধানসভায় গেল, আজকে তাদেরকে বলা হচ্ছে তারা নাগরিক নয়। মানে তার মানে তো এই এমএলএরাও বৈধ নয়, এই এমপি তো বৈধ নয়, এটাই তো হওয়া উচিত। দেশের প্রধানমন্ত্রী বৈধ নয়, দেশের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী বৈধ নয়, হিসেব তাই বলে। আমি জানি না এর কোনো সলিউশন আছে, কিন্তু এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমানে অবস্থা, মালদা জেলা রতুয়া বিধানসভার অবস্থা। আপনার দুজনেরই বাদ গেছে না? আপনার নাম বাদ গেছে? আপনারা বাদ গেছে? আচ্ছা, আপনারা ধর্মে কি মুসলমান না হিন্দু? না, হিন্দু। ও, সব তো মুসলমানদের নাম বাদ দিয়েছে বলছে বিজেপি, তা আপনি তো হিন্দু হয়ে বাদ দিয়ে দিয়েছে। না, বাদ যায়নি মনে হয়, দেখতে হবে, লিস্টে এখন দেখেনি। আপনার নাম বাদ হয়েছে? হয়ে গেছে, বাদ হয়ে গেছে তো চেষ্টা করেননি, ফর্ম টর্ম জমা দেননি? দিলাম, ভোটের পরে হবে। তাহলে এবছর ভোট দিতে পারবেন না? না, এই তুই যে বিজেপিকে ভোট দিবি, দেখ বিজেপির লোকরা নাম বাদ দিয়ে দিয়েছে ওনার, উনি ভোট দিতে পারবে না এবারে। মানুষ স্পষ্টে কেউ বলবে না, ভোট যে কোনখানে দিবে এটা বলা মুশকিল আছে। আচ্ছা, আপনাদের জন্ম কোথায়? জন্ম এখানেই।
এখানে এই গোবর্ধন টোলা গোবর্ধনটোলা জানো। মানিকচক, হ্যাঁ। দুজনেই মানিকচক, আমাদের দুজনের মানুষ দুজনেরই জন্ম এখানে, জন্ম এখানে। আর আপনার বাবা মা কোথাকার জন্ম? এখানে এখানে জন্ম। বাবার জন্ম হরিপুরে, আর মায়ের জন্ম এখানে। হরিপুর মানে ভারতবর্ষে তো, বাংলাদেশে নয়। না না, এই তো কাহালা হরিপুর। দুজনেই ভারতবর্ষের পুরো পরিবার সারা জীবন হ্যাঁ। ভারতবর্ষেই থেকে। ভারতবর্ষে। তাহলে নামটা বাদ হওয়ার তো কোনো কারণ নেই সেই অর্থে। আপনারা যখন SIR এর জন্য ফর্ম ফিল আপ হচ্ছিল, আপনারা কি কি ডকুমেন্ট দিয়েছিলেন? হ্যাঁ, ডকুমেন্ট সবটা যেটা ডকুমেন্ট ছিল আমার কাছে হ্যাঁ, সবটা দিয়েছে। সব দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, আমাদের দেখতে পাচ্ছি আপনার কাছে ভোটার কার্ডও রয়েছে। দুটাই। আচ্ছা, দীপক রজক, দুটো ভোটার কার্ড কেন আপনার? এটা মানে ওই পুরাতন বাড়িতে ছিলাম কিছু দিন পুরনো আগে। বাড়িতে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এটা নতুন করে আবার দেওয়া হয়েছে। এখানে এসে তো এটা করে। এইটা হচ্ছে নতুন ভোটার কার্ড, আমি দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আপনি কত সাল থেকে ভোট দিচ্ছেন? এটা যে 1966 সালে আপনার জন্ম। হ্যাঁ, আপনি ভোট তো ছোটবেলা থেকে এখানে দিচ্ছেন, ভোট দিচ্ছেন। হ্যাঁ। তালিকায় নাম ছিল। এই তো আছে এই পুরাতন বাড়ি এটা। এটা পুরাতন বাড়ি, এখান থেকে আপনি ভোট দিতেন। হ্যাঁ। আচ্ছা, এই তো এখান থেকে মানিকচক দিয়ে এখানে এসেছি। ডিস্ট্রিক্ট। আচ্ছা, হ্যাঁ, জেলা মালদা। হ্যাঁ হ্যাঁ। আর আপনার আধার কার্ডও তো আছে। হ্যাঁ আছে। আধার কার্ড দেখেন, আধার কার্ড, এটা হচ্ছে আধার কার্ড। বাবার নাম যতীন রজক, হ্যাঁ। আর দীপক রজক আপনার নাম। জন্ম হচ্ছে 1/1/1966 সাল, এবং ঠিকানা হচ্ছে এই গোবর্ধন টোলা দেখা যাচ্ছে। আপনি সবই ব্যাংকের পাসবই টাসবই সব কিছু এখানেই, তাই তো? দীর্ঘদিন ধরে আপনারও তাই। আপনি কবে থেকে ভোট দিচ্ছেন? 25 থেকে। 2025 সাল থেকে ভোট দিচ্ছেন, তার আগে দেননি? না, আমি তো বাইরে দিল্লি ছিলাম। ও, দিল্লিতে ছিলেন। তো মানে তার আগে ভোটার কার্ড হয়েছিল, দিতে পারতেন না? না। ও আচ্ছা আচ্ছা, তারপরে ভোট দিয়েছেন নাকি আগে দিয়েছেন? আগেও দিয়েছি, এই যে 2015-তে। না না, ওনার কথা বলছি। হ্যাঁ, আগে থেকে দেওয়া আছে। ও, দিয়েছেন। আর এটা আপনার আধার কার্ড? আধার কার্ড। আধার কার্ডেও তো দেখতে পাচ্ছি সবই ঠিকঠাক। আচ্ছা, SIR এর সময় আপনি কি কি ডকুমেন্ট চাইলো আপনার কাছে, সব কিছু দিতে পারলেন? হ্যাঁ, সব দিতে পেরেছেন? যারা যারা যে সরকার থেকে যেসব প্রতিনিধি এসেছিল তাদেরকে সব ডকুমেন্ট আপনারা দিয়েছেন? হ্যাঁ, সব দিয়ে যা যা চেয়েছে দেখেছি, দিয়েছেন। হ্যাঁ। আপনার পরিবারের বাকি সবার নাম আছে? হ্যাঁ, সবার নাম আছে। আপনার স্ত্রীর নাম আছে? হ্যাঁ, সবার। বাবার নাম আছে? বাবা মা বেঁচে আছে? না, বাবা মা বেঁচে নাই। আচ্ছা। আমি একা আছি, আমার ছেলে আছে, আচ্ছা। আমার বউ আছে। সবার নাম আছে? সবার নাম আছে। ছেলের কি নাম উঠেছে না? হ্যাঁ, চলে এসছে ওটার। ওরও নাম উঠেছে? হ্যাঁ। আপনারও পরিবারের হ্যাঁ, সবার আমার নাম? পর সবার নাম আছে, শুধু আচ্ছা। আমার নাই। আপনার নাম নেই। হ্যাঁ। এর আগে তো ভোট দিয়েছেন। হ্যাঁ, এখন কি বলছে, কি জানাচ্ছে ওরা? মানে তো দেখাচ্ছে যে নাম নাই। হ্যাঁ, এখন কি করতে হবে, কি বলছে? আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে? আবি এটা কই আমরা তো জানতে পারিনি যে কি করতে হবে। কেউ বলছে যে কি অনলাইন করো। অনলাইন করার হ্যাঁ। জন্য বলছে। তো সেটা ভালো করে আপনারা জানেন না জানা কি নেই। করতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলুন, এই যে নতুন আর একটা লিস্ট আসার কথা হচ্ছে, সাপ্লিমেন্টারি লিস্ট ইত্যাদি বলা হচ্ছে, সেই লিস্টের থেকে কি মানে সেই লিস্টের আপনাদের নাম থাকবে না বলে আশা করা যাচ্ছে? ওটাই তো শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ওই কাকুর সাথে একবার কথা বলি। আচ্ছা বাবা, আপনি একটু আসুন। আরে ধনঞ্জয় কাকু বলছি, আচ্ছা আপনি যেটা বলছিলেন যে ওনাদের নাম আসবে না আর বাকিদের আসবে, কারণটা কি একটু বলুন? এর কারণ হচ্ছে যেহেতু ওদের ডিলেটেড হয়ে গেছে, আর যাদের বিচারাধীন আছে তাদের নামটা আসবে, এবং ডিলেট যাদের হয়ে গেছে তাদের নাম আসবে না। তাদেরকে নন ডিজিটালের একটা কোর্টে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই হয়তো কিছু আগামী দিনে হতে পারে, না হলে হবে না। ও, ওনাদের এখন আবার কোর্টে যেতে হবে? কোর্টে যেতে হবে। সেই কোর্ট যদি ট্রাইব্যুনাল আমাদের ডিস্ট্রিক্টে হয় তাহলে ডিস্ট্রিক্টে হবে, এমনকি যদি কলকাতা হাইকোর্টে হয় সে হাইকোর্টে যেতে হবে। তাহলে এই যে সাধারণ মানুষ এই যে তারা ভোট দিতে পাবে না, এবং ভোট ঘোষণা হয়ে গেল, নমিনেশন হয়ে গেল, এরা ভোট দিতে পাবে না। এবার সে ভোটের পরে কবে সে ট্রাইব্যুনালে যাবে, তখন তাদের নাম উঠবে কি উঠবে না সেটা তা বলা যায়। যাওয়া তো বেশ ঝক্কির। এই যে ওনারা সাধারণ মানুষ, আপনারা কি কাজ করেন দুজনেই? আমরা মজদুরি করি। মাঠে মাঠে কাজ হ্যাঁ। করেন, কৃষক? হ্যাঁ, আচ্ছা, আপনিও তাই? হ্যাঁ, আর ফার্নিচার। ও, ফার্নিচারের কাজ করেন, মানে শ্রমিক মূলত। তাহলে আপনাদের তো ধরুন এরকম দিনের পর দিন কোর্ট কাচারি করা কঠিন ব্যাপার, অসুবিধা হয়ে যাচ্ছে আমাদের। অসুবিধা, মহা কঠিন কাজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। অসম্ভব। এই যে এরা মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, হ্যাঁ, তারা যদি যেতে পারছে না, তো টাকা পয়সার জন্য যেতে পারছে না, লোকের সাথে যোগাযোগ করতে পারছে না। তা আমি গ্রামের নেতৃত্ব হিসাবে বলেছি তোমরা একটা অনলাইন করো, অনলাইন করার পরে তোমাদের কোর্টে যেতে হবে,
না হলে তোমাদের রোহিঙ্গা বলে তোমাদের হয়তো চলে যেতে পারে উনি এই রোহিঙ্গা কি করে আশঙ্কাটা- হবেন? উনি তো হিন্দু। নাই তবুও যেহেতু ডিলেট হয়ে গেছে তাহলে আমরা কি ভাববো এখন তো ডিলেট। না দেখুন, এসআইআর এর প্রথমে বলা হয়েছে যে যারা হিন্দু ওপার বাংলা থেকে এসছেন তারা পাবেন নাগরিকত্ব, যদি অসুবিধা হয় তাহলে সিএ তে অ্যাপ্লাই করতে হবে। এবার তাহলে কি ওনারা সিএ অ্যাপ্লাই করা উচিত এখন? আমি সেটা বুঝতে তারা পারছি তো না। 7 নম্বর বিএলওকে দিয়ে হয়তো করেছে, নিশ্চয়ই করেছে, দুবার হিয়ারিংও হয়ে গেছে, তারা ব্লকেও গেছে, ব্লকে আপনারা করেছেন সব ব্লকে করেছে, সবই প্রসেসিং হওয়ার পরেও তো তার ডিলেট, তার নামটা ডিলিটেড। তার নাম ডিলেট। তাহলে কি আশঙ্কা করা যেতে পারে এই ক্ষেত্রে? এটা ইচ্ছাকৃতভাবে নাম বাদ। সেটা আমি বলতে পারবো না, এটা সরকারের হ্যাঁ। ব্যর্থতা বলা যেতে পারে। আচ্ছা আচ্ছা, তার মানে এই বছর তো আপনারা ভোট দিতে পারবেন না, এটা প্রায় কনফার্ম। আর মাত্র 23 দিন বাকি, মানে ভোট ঘোষণা হয়ে গেছে, প্রার্থী ডিক্লেয়ার হয়ে গেছে, সব তো চারপাশে কেন্দ্রীয় বাহিনী ঘুরে বেড়াচ্ছে, আপনারা এবার ভোট দিতে পারলেন না। তার মানে আপনাদের এই গ্রামে কি আরও মানুষ আছেন এরকম, নাকি আপনারা দুজন বাদ পড়লেন? এই গ্রামে দুজন এরকম বাদ পড়লেন। আচ্ছা, বিচারাধীন 17 জন, এখনো বিচারাধীন 17 জন। 17 জন। আর তাদের লিস্টটা ডিলেটেড 2 জন। তাও আমি একটু ঘাটলাম মোবাইলে, তাই দেখলাম, কপিটা বার করেছি। আচ্ছা, নইলে তাও জানা যেত না। তাহলে জানা যেত না, ডিলেট হয়েছে এটা জানা যেত না। ঠিক ঠিক। তো এখন কি হবে আমরা কেউ আসলে জানি না, এবার ভোটের পর এটা নিয়ে একটা করতে হবে। দেখুন আমরা এটার কি মানে উপায় বা কি এটা বলার জায়গায় আমরা দাঁড়িয়ে নেই। দুজন মানুষ যে সারা জীবন এই ভারতবর্ষে থেকেছেন, ভোট দিয়েছেন, নাগরিকত্ব ছিল যাদের, তাদের হঠাৎ করে ওনারা কি বেনাগরিক হয়ে গেলেন এটা আমি বুঝতে পারছি না। ওনাদের স্ত্রীদের নাম আছে, পুত্রের নাম আছে, কিন্তু ওনাদের নাম নেই। ওনার বাবা মা তার 14 পুরুষ ভারতবর্ষে জন্মেছে, কেউ বাংলাদেশ কিংবা পাকিস্তান কিংবা মায়ানমার থেকে আসেনি। তারা এই দেশেতেই জন্ম, এই দেশেতে বড় হয়েছেন, এই দেশেতে কাজ করেছেন, খেটেছেন, মেহনত করেছেন, আজও করেন। আজও ওনাদের ফলানো ফসল আমি আপনি আমাদের দেশের মন্ত্রীরা খান। আর তাদের তৈরি করা একটা নিয়মের গেরোয়ে পড়ে তাদের ভোটার লিস্ট থেকেই তাদের নাম বাদ হয়ে গেছে। এর বিচার ঠিক কবে হবে আমরা জানি না, কিন্তু ওই মানুষ ঝুলে আছে। কয়েকদিন বাদেই ভোট, প্রার্থীরা কয়েকদিনের মধ্যে তাদের নমিনেশন দাখিল করবেন। এই মানুষগুলোর মতো বহু মানুষের ভাগ্য ঝুলে থাকবে। আমরা জানি না তাদের ভবিষ্যৎ কি হতে পারে। দেশের আইন কানুন, পার্লামেন্ট, বিধানসভা এরা ঠিক করবেন যে ওনাদের ভাগ্য ঠিক কোন দিকে যাবে। আমরা তাকিয়ে থাকবো সেই দিকে। আমরা আশা করি এই যে বেনাগরিক হয়ে যাওয়া মানুষদেরকে বাঁচিয়ে নিতে পারবো, এই আশা রেখে আজকে ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, দেখতে থাকবেন হাউ। ক্যামেরা দীপের সাথে পঞ্চানন, মালদা।